শেষ ছন্দে কবি বলছেন জানাজা ছাড়াই খাদিজা দাফন হয়েছিল, সেই সম্পর্কে আপনারা এ গজল শুনছেন এবং এ গজল লিখছেন কবি মেহরাজ আলম আর আমি আপনাদের বন্ধু SK আকাশ। খাদিজার দাফন হলো জানাজা ছাড়া, রোজার মাস ছিল তখন কেউ রাখে না রোজা, 5 ওয়াক্ত সালাত ও জানাজার সালাত, রোজা ফরজ হয়নি তখন। খাদিজাকে দাফন করে জান্নাতুল মওলায়, খাদিজাকে দাফন করে জান্নাতুল মওলায়, জননীর শোকে মেহরাজ আলম কেঁদে যায়, কেঁদে যায়, কেঁদে যায় মেহরাজ আলম, কেঁদে যায় মেহরাজ আলম। মক্কায় প্রথম নারী ইসলাম কবুল করে, নাম তার খাদিজা, খাদিজা নাম তার, খাদিজা নাম তার। অতি সুন্দর করে যিনি এই গজল লিখেছেন কবি মেহরাজ আলম, তিনি এই গজলের মাধ্যমে কি বলছে আপনারা ছন্দের মাধ্যমে শুনবেন। উটের পিঠে ভরা মা চাচার হাতে দেয় তুলে, বৃদ্ধা বলে শোনো বাবা আমায় যাও ভুলে। বৃদ্ধা বলছে আমি অনেকটা পথ তোমার সঙ্গে অতিক্রম করেছি, এবার আমাকে তুমি ভুলে যাও কেন? তাই কবি বলছেন উটের পিঠে ভরা মা চাচার হাতে দেয় তুলে, বৃদ্ধা বলে শোনো বাবা আমায় যাও ভুলে। বৃদ্ধা বলে ফেরেশতা আমি, এটাই আমার কাজ। রাজকন্যা স্বামী শুনে অবাক হলো আজ, গুনাহগার মেহরাজ আলম বৃদ্ধাকে চিনতে পারলি না, গুনাহগার মেহরাজ আলম বৃদ্ধাকে চিনতে পারলি না, বৃদ্ধাকে চিনতে পারলি না। বৃদ্ধারে কথা লোকমান হাকিমে জানা ছিল, ছেলে করবে সফর, পিতা বৃদ্ধার কথা শোনালো, পিতা বৃদ্ধার কথা শোনালো। যিনি এই গজল লিখেছেন কবি মেহরাজ আলম। বলে মেহরাজ আলম করছিস কি ভুল, ভেবে একবার দেখলি না, সবার তো চিনলি শুধু নবীজিকে চিনলি না। মেহরাজ আলম করছিস কি ভুল, ভেবে একবার দেখলি না, সবার তো চিনলি শুধু নবীজিকে চিনলি না। যে নবীজি উম্মতের তারে কাঁদে আজো শুয়ে ওই কবরে, কামলিওয়ালা চিন্তা যে করে, কেমনে পার হবে গুনাহগার উম্মত আমার, যাবে জান্নাত মাজারে।
कमली वाला चिंता जे करे। যিনি এই গজল সুন্দর করে লিখেছেন কবি মেহরাজ আলম কি বলছেন, নেকির খাতা শূন্য আমার, গুনার খাতা ভারী আমার। নেকির খাতা শূন্য আমার, গুনার খাতা ভারী আমার। আব্বা মায়ের সেবা করলে ওরে মেহরাজ আলম, ওরে মেহরাজ আলম। আব্বা মায়ের সেবা করলে ওরে মেহরাজ আলম। আব্বা মাকে খুশি রাখবো, আল্লাহ রাজি সহজ হবে পুল সিরাত। ওই মায়ের কথা সবাই বলে, ওই মায়ের কথা সবাই বলে, আবার কথা কেউ বলে না। ওরে মন চলে যা ওই সোনার মদিনায়, যেখানে মোর নবীজি নিরালায় ঘুমায়। ওরে মন চলে যা ওই সোনার মদিনায়, যেখানে মোর নবীজি নিরালায় ঘুমায়। কি হবে আর এ জীবন তোর যদি হয় মরণ, কি হবে আর এ জীবন তোর যদি হয় মরণ। সবার প্রিয় মেহরাজ আলম হবে তোর একদিন মরণ। কি হবে আর এ জীবন তোর যদি হয় মরণ। সবার প্রিয় মেহরাজ আলম হবে তোর একদিন মরণ। সুখের আলো নিভে গেল, আলোর পরে অন্ধকার। মনের মাঝে দুকার দুঃখ নাই কোনো সুখ আমার। সুখের আলো নিভে গেল, আলোর পরে অন্ধকার। নামাজ রোজা করলে কাজা, একদিন হবে তোর সাজা, একদিন হবে তোর সাজা। যদি না নামাজ কাজা থাকে, যদি না নামাজ কাজা থাকে, পাবি সেদিন কি মজা। নামাজ রোজা করলে কাজা, একদিন হবে তোর সাজা, একদিন হবে তোর সাজা। প্রিয় কবির নাম শুনবেন, ওরে মেহরাজ আলম তোর সময় হয়েছে যারে চলে গো। ওরে মেহরাজ আলম তোর সময় হয়েছে যারে চলে। কাঁদবে স্বজন যে তোর আপন, আবার যাবে সব ভুলে। দুদিনের দুনিয়াদারি তুই করবি কতক্ষণ বাহাদুরি। নামাজ রোজা করলে কাজা, একদিন হবে তোর সাজা, একদিন হবে তোর সাজা। বিশ্ব জমাত হল আজ দেখো না, হুগলি জেলার পুরনান দাদপুর থানা। আল্লাহর হুকুমে আসে
ছুটে এই মজমায় দেশ বিদেশে মমি আসে দোয়ার ও সিলাই গো। আপনারা শুনছেন আয়ুষ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে। আজ যিনি লিখেছেন কবি মেহরাজ আলম, আর আমি SK আকাশ। নসিব ছিল ভালো যার বিশ জামাতে শামিল হলো, কোটি কোটি মানুষের ভিড়ে সবাই মোনাজাত করলো। গুনাহগার মেহরাজ আলম বিশ্ব জামাত আর পাবে না। গুনাহগার মেহরাজ আলম বিশ্ব জামাত আর পাবে না। আসুক তুফান যতই বাধা এমন জামাত আর ছাড়িস না, কবুল কর দোয়া আল্লাহ করবে ক্ষমা, কবুল কর দোয়া আল্লাহ করবে ক্ষমা গো। হযরত নূহ নবীর আমলে আপনারা জানেন যে মরুভূমিতে নৌকা তৈরি হয়েছিল, সেখানে কোনো পানি নেই, সেইখানে তৈরি করেছিলেন আল্লাহর হুকুমে নূহ নবী। এই গজল লিখছেন কবি মেহরাজ আলম, আর আমি আপনাদের বন্ধু SK আকাশ। সাগর ভরা দেখো জলে নৌকা ভেসে কেমন চলে, সাগর ভরা দেখো জলে নৌকা ভেসে কেমন চলে, নবীর নৌকা দেবে পারি উঠে এসো সবাই মিলে, ওগো এসো সবাই মিলে। গুনাহগার মেহরাজ আলম তোমার ঈমান করো তাজা, ঈমান করো তাজা, নবীর নৌকায় উঠে এসো, নবীর নৌকায় উঠে এসো, ওরে মেহরাজ আলম নবীর নৌকায় উঠে এসো, ওরে মেহরাজ আলম মেহরাজ আলম। জিবরাইল এসে বলে ওগো মোর আল্লাহর নবী, স্বয়ং আল্লাহ বলে তোমায় তুমি নূরের ছবি, তুমি নূরের ছবি। আজ না হয় কাল তোমায় একদিন হবে মরতে তোমায়, নবীকে আমি হায় নবীকে আমি স্মরণ করি, চুমা দেব আমি নবীর যাই, আজ না হয় কাল তোমায়। প্রিয় কবি কি বলছেন যে প্রত্যেক মানুষ যখন ইন্তেকাল করে, সেই ইন্তেকালের সময় মাইয়েত বলছে যখন মানুষের ফোড়া হয়, যে অবস্থায় থাকে, যে অবস্থায় ব্যথা থাকে, সেই রকম আমার ব্যথা হয়ে থাকে, তো আস্তে আস্তে আমাকে গোসল দেবে। তাই কবি মেহরাজ আলম বলছেন এই গজলের মাধ্যমে, আস্তে আস্তে আমার গোসল দিও, মোর দু চোখ ভরে সুরমা দিও, আস্তে আস্তে আমার গোসল দিও, মোর দু চোখ ভরে সুরমা দিও, চার কাঁধে পালকি করে আমায় নিয়ে যাবে আমার মাটির ঘরে,
মেহেরাজ আলম তুই কি জানিস, মেহেরাজ আলম তুই কি জানিস, আমল নামায় আছে কি নামটি তোর, নবীকে আমি হায় নবীকে আমি স্মরণ করি, চুমা দেব আমি নবীর যাই, আজ না হয় কাল তোমায়। ওঠরে মুমিন সবাই ওঠরে, ভোরে সেহেরি সময় হলো রে, আর ঘুমিয়ে থেকো না মুমিন রে, ওঠরে মুমিন। শেষ ছন্দই কবি কি বলছেন, যিনি এই গজল অতি যত্ন সহকারে লিখেছেন কবি মেহেরাজ আলম। পেতরারিন মিটিয়ে যাও ঈদের নামাজ পড়িতে, পেতরারিন মিটিয়ে যাও ঈদের নামাজ পড়িতে, মেহেরাজ আলম এতিমের হক ভুলে যেও না দিতে, মেহেরাজ আলম এতিমের হক ভুলে যেও না দিতে, এতিমকে নিয়ে যাও সাথে, আমির ফকির পড়বে নামাজ, আমির ফকির পড়বে নামাজ, আজ সবার সাথে সকল কাঁদে মুনাজাতে, আল্লাহ আমার ছিল রাজি ঈদ মানাবো এক জামাতে, আল্লাহ আমার ছিল রাজি ঈদ মানাবো এক জামাতে, নত হয়ে যাব সিজদাতে। মায়ের মনে দুঃখ দিও না, মা যে তোমার আসল পীর, মাকে ভালোবাসলে আল্লাহ খুশি, দেখো মায়ের পায়ে ছেলে জান্নাত গো তো অতি সুন্দর করে যিনি এই গজলটি লিখেছেন কবি মেহেরাজ আলম মা সম্পর্কে কি বলছেন, মায়ের বুকে মায়ের বুকে দুধের দেনা কেউ মেটাতে পারে না, গায়ের চামড়া দিয়ে তুমি জুতো করো শোধ হবে না কোনো দিনও, মায়ের বুকে দুধের দেনা কেউ মেটাতে পারে না, গায়ের চামড়া দিয়ে তুমি গায়ের চামড়া দিয়ে জুতো করো শোধ হবে না কোনো দিনও, মেহেরাজ আলম কর মোহাব্বত পাবি মায়ের দোয়া, মেহেরাজ আলম কর মোহাব্বত পাবি মায়ের দোয়া গো শোনাবো আমি শোনাবো আমি দাওয়াত নবীর জামানায় মানুষ কেন বাদর হয়ে যায়, ইসরাইলের দল নবীর জামানায় আল্লাহর হুকুম না শুনে গো, শোনাবো আমি দাওয়াত নবীর জামানায় মানুষ কেন বাদর হয়ে যায় গো, ধনী
মানুষ নবীকে নাই বিচার করতে বলে, জিবরাইল এসে নবীকে সব বলে গো ফেরেশতার কথায় দাউদ নবী বলে যায়, মিথ্যা বলাই ধনী মুখ বন্ধ হয়ে যায়। ধনীর ধন দৌলত বিদ্যা স্বামীর ছিল, জিবরাইল আপন মনে নবীকে বলে দিল, মৌ ছেলে শুনে আল্লাহকে শুকরিয়া জানাই, মৌ ছেলে শুনে আল্লাহকে শুকরিয়া জানাই, মেহরাজ আলম এ গজল লিখে যায় গো। যিনি এই গজল অতি যত্ন সহকারে লিখেছেন কবি মেহরাজ আলম কি বলছে আপনারা শুনবেন। মন আমার মানে না কাজা তোমার তরে, এ কথা কে বললেন? কবি মেহরাজ আলম। মন আমার মানে না কাজা তোমার তরে, দয়া করে দেখা আজ দাও গো তুমি আমারে, খাজা যদি না শোনো মেহরাজ আলমের কথা, খাজা যদি না শোনো মেহরাজ আলমের কথা, আমি তোমার নামে ওই জহর চুমে নেব, আমি তোমার নামে ওই জহর চুমে নেব, চিরদিনের মতো থাকবে ও গো, চিরদিনের মতো থাকবে ঘুমিয়ে চিরতরে, ঘুমিয়ে চিরতরে। আজমিরে চলেছে মুমিন করতে খাজার জিয়ারত, করতে খাজার জিয়ারত, তোমার চরণ তলেতে দিও ঠাই গো মোরে, তোমার চরণ তলেতে দিও ঠাই গো মোরে। যিনি এই গজল লিখেছেন পরপর আপনাদের অনেক ঘটনা চ্যানেলের মাধ্যমে উপহার দিয়েছেন কবি মেহরাজ আলম কি বলছে। মক্কায় পানি দেখো না হয়, মক্কাবাসী সবাই কেঁদে যায় দেখো না, সকল মক্কাবাসী কাবা ঘিরে মোনাজাতে কেঁদে পানি চাই দেখো না, দিন রাত পার হয় পানি না আর হয়, শিশু নবী মনের কথা, শিশু নবী মনের কথা, আল্লাহ বুঝে নেই কোথায় ছিল এত পানি, মক্কা ভরে দেয় দয়ার নবীর ভালোবাসায়, মেহরাজ আলম কেঁদে যায়, দয়ার নবীর ভালোবাসায়, মেহরাজ আলম কেঁদে যায়, শিশু নবী খোদার জালায়, আবু জেহেলের কাছে যায়।
শিশু নবী চাচার কাছে খেজুর দুটো চাই আবু জেহেল শিশু নবীকে খেজুর না দেয় খেজুরের বদলে নবীকে আবু জেহেল তাড়িয়ে দেয় শিশু নবী খুদার জান